নমস্কার, ফব নিউজে স্বাগত। বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ৩ নম্বর শাঁখারীপুকুর ম্যালেরিয়া অফিসের নিকট কালী মন্দিরের সংলগ্ন এলাকায় ১০০ জন দুস্থ বয়স্ক ভিক্ষাজীবী মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন এবং প্রত্যেককে দুপুরে আহার প্রদান করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, শাক, তরকারি, মাংস, চাটনি, মিষ্টি। আইসি দিবেন্দু দাস বলেন, শীতের সময় যেহেতু বিভিন্ন প্রান্তিক শ্রেণীর ভিক্ষজীবীরা কষ্টে থাকেন, তাই তাদের একটু উষ্ণতার ছোঁয়া দিতেই এই প্রচেষ্টা। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, আমরা প্রত্যেক শনিবার ৫০ জন পথচলতি ভিক্ষুক ভবঘুরে মানুষদের দ্বিপ্রহরিক আহার প্রদান করে থাকি। ক্ষুধা রূপ অসুর থেকে সমাজকে মুক্তি দিতেই আমাদের এই উদ্যোগ। প্রশাসনিক মহলের এই সহযোগিতায় বিভিন্ন দুস্থ মানুষ সত্যিই উপকৃত হচ্ছেন এবং তারা সর্বান্তকরণে এইভাবেই সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ান, এই আমাদের অভিপ্রায়। সংস্থার তরফে উপস্থিত ছিলেন শ্রাবন্তী সাহা, অন্তরা দাস, দুটি কোনার, কোয়েল মালিক ও প্রমুখ। এখানে ১০০ জন যারা ভিক্ষাজীবী মানুষ তাদেরকে দুপুরে খাওয়ানো হচ্ছে এবং তার সঙ্গে প্রত্যেকের হাতে শীতের জন্য একটা করে কম্বল দেওয়া হচ্ছে। আমরা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি, আমাদেরকে স্যার দায়িত্ব দিয়েছিলেন গোটা প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আমরা স্যার যেমন ইচ্ছা প্রকাশ করেছেন সেইভাবে গোটা প্রোগ্রামটাকে সাজিয়েছি এবং স্যার নিজে উপস্থিত থেকে আজকে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলেন। এখনও খাওয়ানো চলছে। মেনুর মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, শাকের তরকারি, সবজির তরকারি, মাংস, চাটনি আর তার সঙ্গে রসগোল্লা। গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ানো হচ্ছে এক জায়গায় বসে, এটা সত্যি খুবই প্রশংসনীয় একটা কাজ। আর কম্বল দান করা হচ্ছে, আমি দেখলাম, যেটার সাথে আমি নিজেও একটু যুক্ত হলাম, তো আমার খুব ভালো লাগছে। কোথায় এসেছিলেন? এর আগেও তো হয়েছে, আজকে হচ্ছে, কি বলবেন? ভালো খাবার দিয়েছে, কাপড় দিয়েছে। আজকে কম্বল দেওয়া হবে, কি বলবেন? কম্বল দিয়েছে বাবা, ঠান্ডার জন্য ভালো খাওয়ায়, মাংস খাইছে, ডিম খাওয়ায়, ডাল খায়, সবজি খাওয়ায়, ভালো খাওয়ায়, খুব ভালো খাই। জান ভরে দিয়ে খাইছে, জান ভরে খেয়েছি বাবা, জান ভরে খাইছে বাবা, খাইছে আমরা কমফোর্টেবল। আপনারা সব এইখানেরই? বর্ধমান হ্যাঁ, বাবা